স্বাধীন হওয়ার পক্ষেও সমর্থন ছিল ৪৫% স্কটিশের। শেষ পর্যন্ত সার্বভৌমত্বের সেই আকাঙ্ক্ষাকে পরাজিত করে দিয়েছে যুক্তরাজ্যের সাথে থাকার সমর্থকরা। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত ভোটে স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন ২০ লাখের বেশি মানুষ, আর সমর্থনে ছিল প্রায় ১৬ লাখ। স্বাধীনতার পক্ষে থাকা ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড সরকারিভাবে ফলাফলের ঘোষণা দিয়ে বলেছেন, জনগণের মতামত গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছে, সুতরাং একসাথে থাকার এই সিদ্ধান্তকে সবারই স্বাগত জানানো উচিত। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্কটল্যান্ডের জন্য স্বায়ত্তশাসনের অধিকার অর্জনে কাজ করার কথা বলেন অ্যালেক্স। Our referendum was an agreed and consented process, and Scotland has, by majority, decided not at this stage to become an independent country. I accept that verdict of the people, and I call on all of Scotland to follow suit. আর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বললেন, দীর্ঘ অতীতে এবং সুদূর ভবিষ্যতেও একসাথে থাকার ইতিহাস ও ভবিষ্যৎ স্বপ্নের কথা। Was shared by people not just across our country, but also around the world, because of what we've achieved together in the past and what we can do together in the future. মূলত সংস্কৃতি, রাজনীতি, আদর্শগত এবং অর্থনৈতিক খাতগুলোর বিভিন্ন অসামঞ্জস্য থেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিল স্কটল্যান্ড। প্রথম থেকে এর সমর্থকও ছিল যথেষ্ট, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাজ্যের নেতাদের তৎপরতায় স্বাধীনতার বিপক্ষেই ঝুঁকেছেন স্কটিশরা। রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক বিষয়। শুক্রবারের ঐতিহাসিক ফলাফলকে স্বাগত জানিয়েছে ইউরোপ সহ গোটা আন্তর্জাতিক মহল। আর একসাথে থাকা সমর্থকরা স্বপ্ন দেখছেন আরও শক্তিশালী যুক্তরাজ্যের, যেখানে প্রতিটি মানুষের জাতীয় সঙ্গীতের সুর এক। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।